গাছের অবস্থা কি করে ভালো থাকবে, আজকে আমরা শুকনো খাদ্য দেওয়ার বিষয়গুলো জানবো বন্ধুরা। যাদের আমাদের সময় একদম কম থাকে আর কিভাবে আমরা গাছে খাদ্য দেব, শুকনো খাদ্যের পরিমাণ কি দেব, কোন কোন রকমের খাদ্যটা দেব, আর দিলে আমাদের গাছ কিন্তু আবারও সুন্দর হয়ে উঠবে খুব সহজে। আর এমন অনেকটাই আমাদেরকে জানতে হবে, আর সেই সকল কিছু নিয়ে কিন্তু আমরা আজকে শেয়ার করব। এই গাছটি দেখছেন, এটাতে মাটিতে লাগানো আছে। তো সেই জন্য আমরা যখন মাটিটাকে এলোমেলো করছি তখন দেখছি যে মাটি কিন্তু একেবারে কম্প্যাক্ট অর্থাৎ শক্ত হয়ে গেছে। তো যখন সেই মাটিটা আমরা খুলে দেখছি যে গাছের যে শেকড় সেটা কিন্তু কোনোভাবেই পুরোপুরি মাটির মধ্যে যেতে পারছে না। তো সেই জন্য আমরা প্রথমত যেই কাজটা করব, যে সাইডের যে মাটি এগুলো কিন্তু বড় বড় করে মানে আমরা মাটিকে এলোমেলো করব। আর এই মাটিতে আমরা খাদ্যটা কিভাবে দেব সেটাই কিন্তু আজকে শেয়ার করব। এটা আপনার টবের গাছের ক্ষেত্রে হয়। তাহলে আমরা এই মাটিকে কিন্তু বেশি ছোট ছোট নয়, অর্থাৎ একটু বড় বড় করেই টোটাল মাটিকে কিন্তু আমরা কেটে নেব। দেখুন, এভাবে যদি টবের গাছের ক্ষেত্রেও থাকে তাহলে কি হবে, আমরা খুব ছোট করে ধুলো ধুলো করে ফেলবো না। তাহলে এই মাটিকে কিন্তু আমরা আবার ওই জায়গায় ভরে দেব। তো আমাদের যাদের টবের মধ্যে গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও যদি আমরা এই কাজগুলো করি তাহলে কি হবে, মাটিকে কিন্তু আমরা এইভাবে বড় বড় করে নেব। তাহলে কি হবে, তোলাভাগ পর্যন্ত গাছের রৌদ্রটা পেতে থাকবে। এক কথায় আপনি সব ধরনের ফুল গাছকে মনের মতো করেই কিন্তু সুন্দর করে নিতে পারবেন। তো শুকনো খাদ্য আমরা যখন দোকান থেকে নেব, যেগুলো বানাবো, কিভাবে বানাবো, কি খাদ্যগুলো দেব, এক সময় আমরা দেখি কি গাছ সব সময় ডিপ সবুজ হয়ে আছে অথচ তার ফুল টুল নেই। অনেক সময় দেখছি মাটি সব উপরের মাটি ফেটে ফেটে যাচ্ছে, অর্থাৎ মাটির মধ্যে একটা ফাট আসা শুরু হয়েছে। তো এই ফাটগুলো কিন্তু রাখানো যাবে না, সেই জন্য আপনাকে মাটিকে বড় বড় করে কুপিয়ে নিতে হবে। মাটির মধ্যে ফাট থাকলে কি হবে, যে গাছের মানে ওইখানকার মাটি, ধরুন এই গাছটি যদি আমি দেখি যে এত ছোট একটি গাছ বাড়ছে না, দেখুন চারিধারের মাটিকে কিন্তু বড় বড় করে এলোমেলো করেছি। তো এই সকল মাটি যখন শুকনো হবে তবে কিন্তু গাছের বৃদ্ধিটা হবে, সেটা টবের ক্ষেত্রেও তাই। গাছের আমরা অনেক সময় তো দেখি যে এই ছোট ছোট গাছ থেকে ডগাগুলো বেরোচ্ছে, তারপরেও গাছের ক্ষতি হচ্ছে। তো বন্ধুরা, যারা টবের ক্ষেত্রে আপনারা কাটিং করবেন তাদের ক্ষেত্রে বলবো যে এই যে ছোট ছোট ডগাগুলো আপনাদের কাটিংসের পর বেরোচ্ছে, আর এটা একটু বড় হলে তারপরে কিন্তু আপনারা খাদ্য দেবেন। আমি যেটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা মাটির মধ্যে যদি আমরা দিতে থাকি, কারণ মাটির মধ্যে যদি আপনি শুকনো খাদ্যগুলো দিই আর কি, সেক্ষেত্রে কিছু হবে না, কারণ এখানে বদ্ধ হওয়ার জায়গাটা নেই। টবের মধ্যে যখন আপনি শুকনো খাদ্য দিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে জল তো বন্ধ রাখতেই হবে। আর টবের মধ্যে কিন্তু যদি আপনি মাটির সঙ্গে শুকনো খাদ্যকে মেখে ফেলেন তখন কিন্তু গাছের ক্ষতি হবে। সেই জন্য টবে আপনারা দিলেও উপর ভাগে দিবেন। যারা শুকনো খাদ্য দিতে চলেছেন বা দেবেন তাদের ক্ষেত্রে বলবো যে শুকনো খাদ্য দিয়ে জল তো দেওয়াই যাবে না এবং মাটির সঙ্গে শুকনো খাদ্যকে মাখা যাবে না। তাহলে আমরা কি করব সেটাই কিন্তু আজকে জানবো। আমরা কোন কোন খাদ্যগুলো একসঙ্গে মেখে শুকনো খাদ্য গাছের গোড়ায়ও দিতে পারি। তো যাদের আমাদের সময় কম রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, আচ্ছা এবারে আমি খাদ্যের পরিমাণগুলো বলি। এখানে যাই নেবেন না কেন দোকান থেকে সবই সম পরিমাণে নেবেন। তো এখানে আমার সবই কিন্তু 500 গ্রাম করে নেওয়া আছে। তো এটা প্রথমত দিলাম কিন্তু আমি লেদার মিল। এবারে যেটা দিচ্ছি এটা হচ্ছে শিং ছেলা, অর্থাৎ শিংকুচি আমরা যেটা বলি, এটা সাদা শিং বলবেন। হ্যাঁ, তো এটা কিন্তু দিলাম 500 গ্রাম। এবারে আমরা যেটা দিচ্ছি সেটা কিন্তু নেব, দেখুন এটাও ভার্মি কম্পোস্টের মতো একটি সার। তো আপনি এই ধরনের কম্পোজের ভাগগুলো বেশি করবেন, এটাই যে নিতে হবে এটা কিন্তু নয়। অর্থাৎ আপনার বাড়িতে ভার্মি কম্পোস্ট থাকলে সেটা কিন্তু নেবেন। এবারে যেটা দিতে চাইছি সেটা হচ্ছে নিম খৈল। এরপরে যেটা দেব সেটা হচ্ছে বাদাম খৈল। তো আপনারা বাদাম খৈল এর সাথে সরিষার খৈলও দিতে পারেন, তবে মনে রাখবেন যাই নেবেন না কেন সবই কিন্তু সমানে সমানে অর্থাৎ সম পরিমাণে প্রতিটি আইটেম নেবেন।
দেখুন এখানে আমি যেটা দিলাম, এখানের মধ্যে আমি কিন্তু এরকম 6, 7, 8 রকম 10 রকম পর্যন্ত আপনি জৈব খাদ্যগুলো দিতে পারেন। তো আমাদের এবারে আমরা যেটা দেব সেটা হচ্ছে জিঙ্ক সালফার। তো আপনারা দিতে পারেন আবার নাও পারেন, যেটা পাবেন সেটাই কিন্তু দেবেন। আমরা যেটা দেব সেটা হচ্ছে ডিএসপি। দেখুন এখানে হচ্ছে ব্যাপার, এটার মধ্যে নাইট্রোজেন রয়েছে কিন্তু সম্পূর্ণভাবে নেই। তো এটা কিন্তু আমরা 2 রকম দেব, বেশি কিন্তু একদমই দেব না। তাহলে 10, 26, 26 আর ডিএসপিটা দিলাম। আপনারা অন্য কিছুও দিতে পারেন যেটা কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন সার নয়। তাহলে আমাদের জৈবের ভাগে এইগুলো দিলাম মূলত গাছের বৃদ্ধির জন্য। তাহলে আমরা গাছের বেশি বেশি যাতে ফুল টুল আসে সেই জন্য কিন্তু এর সাথেও দিতে পারি লাল পটাশ। দেখুন লাল পটাশ সাদা পটাশ বলে ব্যাপার কিছু নেই, কোনোটা রং করা হয় কোনোটা রং করা নয়, আপনি যেটা পাবেন সেটাই নেবেন। তাহলে ফুল আসার জন্য কিন্তু গাছকে একেবারে স্ট্রং করে রাখবে, শক্তিশালী করে রাখবে এই পটাশটা দিলাম। আর গাছের বেশি পরিমাণে আপনার শেকড়ের যাতে হতে পারে এবং গাছ যাতে আরও সুন্দর শাখা হতে পারে, মাটির যে খাদ্যগুলো দিচ্ছেন সকল খাদ্যকে কিন্তু খাইয়ে দেবে এই সুপার ফসফেট। তো মূল কথাই হচ্ছে এই সুপার ফসফেট পটাশটা আপনি দেবেন যখন আপনি সকল খাদ্যকে একই সাথে দেবেন। আর যাদের কাছে ফুল টুল আসে না তাদের ক্ষেত্রে বলবো শুধুই সুপার ফসফেট পটাশটা দেবেন। আপনার গাছ দুর্বল থাকলে কিন্তু এই দুটোকে দেবেন না। তো আপনি দুর্বল থাকা অবস্থায়ও দিতে পারবেন যখন তার সাথে গাছে খাদ্যটা দেবেন, মানে এই সকল খাদ্যগুলো দেবেন। যেটা করব এটা কিন্তু খুব ভালো করে মেখে নেব। মেখে এটা আমরা একটা জারের মধ্যে ভরে রাখতে পারি। আবার যারা আমরা টবের গাছে দেব এর সাথে কিছুটা মাটি মেখে একটু জলের ছিটে দিয়ে সেটা 7টা দিন রেখে দিতে পারি, সেটা খুব ভালো। কিন্তু আমাদের হাতে যাদের সময় নেই তাদের ক্ষেত্রে বলবো মাটির মধ্যে গাছ রয়েছে আমরা শুকনোও দিতে পারি। সেই শুকনো দেওয়ার পদ্ধতিটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা সকল খাদ্য আমি মেখে নিয়েছি, এবারে থাকছে বেশ কঠিন কয়েকটি জিনিস যেটাকে আমরা খুব সহজভাবে কিন্তু করে ফেলি। দেখুন সেটা কোনটা আর কোনটাতে করলে আমাদের ক্ষতি হবে না সেটা আমাদের জানতে হবে। আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি সবে মাত্র মাটিটাকে এলোমেলো করলাম, অর্থাৎ নিচকার যে মাটি সেটা কিন্তু কাদা কাদা, দেখুন একদমই ভেজা। তো আপনার টবের মাটি যদি সম্পূর্ণ ভেজা অবস্থাতে থাকে তাহলে আপনি কিন্তু আর জল দেবেন না। আর যদি দেখেন যে আপনার টবের মাটি আবার শুকনো হয়ে গেছে বা মাটি এলোমেলো করেছেন এভাবে 2-1 দিন পরে এটা দিতে চলেছেন, মাটি আপনার আবার শুকনো হয়েছে, তাহলে প্রথমত গাছের গোড়ায় খুব ভরপুর করে জল দিন, যাতে আপনাকে 3-4 দিন জল না দিতে হয়, সেই বুঝেই আপনি জলটা দিন। তারপরে আপনি যেটা করবেন যে এই খাদ্য আমি সব রকম মেখে নিয়েছি, এটা বললাম তো যে আপনারা মেখে বাড়িতে রাখতে পারেন। এবং এটাকে যদি আপনারা বানিয়ে রাখতে চান 6 দিন 7 দিন আগে জলের ছিটে দিয়ে সেটা বানিয়ে রাখবেন, সেটা সব থেকে ভালো। যাদের হাতে সময় নেই, মাটির মধ্যে গাছ রয়েছে, অনেক গাছ রয়েছে, তারা শুকনো দিতে পারেন। আর সেই পদ্ধতিটাই আমরা আজকে জানছি যে তাহলে আমরা এই পরিমাণ কতটা দেব। আমরা এটা অনেকেই প্রশ্ন করি। এই যে দেখুন এই যে গাছটির গোড়াতে আমরা খাদ্য দেব, এরকম গোড়াতে অনেকে দিয়ে ফেলি যে ভাবি যে খুব তাড়াতাড়ি কাজ হবে। দেখুন যত মশলার মানে অর্থাৎ খাদ্যের পরিমাণ বেশি হবে তত কিন্তু গাছ থেকে দেওয়ার দূরত্বটা বেশি হবে। অর্থাৎ আমরা যদি এরকম গাছের গোড়াতে দিয়ে দিই তাহলে এই খাদ্যের ঝাঁঝে ও কিন্তু মারা যাবে। সেই জন্য সবসময় গাছ থেকে কমসে কম 5 থেকে 6 ইঞ্চি আপনার হতেই হবে। টবের ক্ষেত্রে আপনি 4 ইঞ্চি পাবেন, সেজন্য টবের ক্ষেত্রে আপনার কিন্তু বেশি পরিমাণে একদমই দেওয়া যাবে না। টব বিশেষ মোটামুটি ধরুন টেবিল 4 চামচের 1 চামচের মতো আপনি নেবেন। আর যদি আপনি বেশি পরিমাণে একটু দিতে চান, 1 চামচের জায়গায় আপনি 2 চামচ 3 চামচ দিতে চান, তাহলে আপনি যেটা করবেন, দেখুন আমি যেটা করছি, আমিও কিন্তু একটু বেশি পরিমাণে আপনাদেরকে দেখানোর জন্য বলছি। তাহলে আমি এই গাছটার ক্ষেত্রে প্রায় ধরুন এই রকম ধারভাগে দেব। দেখুন তাহলে আমরা কিন্তু বেশি পরিমাণে দিলাম, কোনো গাছের গোড়াতে যাচ্ছে কি দেখুন। আমরা অনেকে যেটা ভাবি যে গাছের বেশি করে খাদ্য দিলে হয়ে যাবে তাড়াতাড়ি বৃদ্ধি, তা না। আমি খাদ্যটা তৈরি করলাম উপরে রেখে দিলাম
এই খাদ্যটা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকবে। আমরা এটা দেওয়ার পরে যদি আবার জল দিই তাহলে কিন্তু আমাদের ছোট ছোট গাছগুলো সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যে মারা যাবে। তাহলে আমরা গাছ বিশেষে সবসময় টবে শেষ বর্ডার বা মাটির ক্ষেত্রে থাকলেও বেশি বেশি পরিমাণে দেব। কেন বেশি বেশি পরিমাণে দেবো আর তাতেও আমাদের গাছের কোনো ক্ষতি হবে না, সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন এভাবে যে আমরা দিলাম, এই মাটিটাকে কিন্তু আবার মেখে ফেলবো না। আমরা যেটা করে ফেলি যে একটা গাছের কোনো বড় গাছের ক্ষেত্রে দেব বা আমাদের মাটি এলোমেলো করা নেই এমন অবস্থাতেও দেব। দেখুন তাহলে আমাদের মাটি ভেজা আছে সেই জন্য বললাম, তাহলে আমরা কিন্তু ওই শুকনো মাটির ওপরেই দিতে পারি। শুকনো মাটি মানে মাটিটি ভেজা রয়েছে, এটা আমরা কিন্তু এলোমেলো করলেই বুঝতে পারবো যে মাটি ভেজা রয়েছে। তাহলে এই যে আমরা শুকনো খাদ্য দিলাম, এখন কিন্তু এই খাদ্য আর এলোমেলো করা যাবে না। খাদ্য এলোমেলো করলে কি হবে, মাটির ভেতরকার অংশে গ্যাস তৈরি হবে, অর্থাৎ গাছ কিন্তু ঝাঁঝে মারা যাবে। সবসময় আমরা যখন শুকনো খাদ্য দেব সবসময় গাছ থেকে ডিফারেন্সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেব, এবং এটা আমরা কিন্তু এই সময় এলোমেলো করতে পারি। আবার যদি আমাদের মনে হয় যে আমরা পরে করব 3-4 দিন পর, সেটাও করতে পারি। কিন্তু এটি দেওয়ার পরে আর আপনার এলোমেলোটা করা যাবে না। আমরা যেটা করে ফেলি যে শুকনো খাদ্য দিয়েছি আবার মাটিকে এলোমেলোও করছি, আবার জলও দিয়েছি, তাহলে কিন্তু গাছের ক্ষতি অবশ্যই হবে। দেখুন বন্ধুরা, আমরা যদি একটু গাছের গোড়াতেও এই শুকনো খাদ্য চলে আসে, আমরা যদি জল না দিই তাহলে কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। তাহলে এইভাবে আমরা সকল গাছের গোড়ার থেকে ছেড়ে একটু দূরত্বে দিয়ে দেব। তো আমাদের গাছে জলের প্রয়োজন থাকলে আমরা কিন্তু যাতে 2-3 দিন আমরা জল দেব না সেটা বুঝে যদি আমরা করি, তাহলে আগে প্রথমত গাছের গোড়ায় ভালো করে জলটা দেব, তার 2-5 মিনিট পরেই কিন্তু আমরা এভাবে খাদ্যটা দেব। দেখুন মাটির মধ্যে আগাছা উদ্ভিদও রয়েছে, তার উপরও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কারণ ওই আগাছা উদ্ভিদও আমরা পরিষ্কার করে তুলে দেব সেটা 3 দিন পর। তো শুকনো খাদ্য আমরা এইভাবে কিন্তু দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল গাছের গোড়া মানে একটু ছেড়ে দূরত্বে কিভাবে দেওয়া হয়েছে প্রতিটি গাছের গোড়ায়, যাদের আমাদের খাদ্য আনা হয়ে রয়েছে, অথচ দিনের পর দিন আজ দেব গাছের খাদ্য কাল দেব, দিতেই পাচ্ছি না, সময় একদম পাচ্ছেন না যে কখন গাছের গোড়া এলোমেলো করবেন, প্রতিটি গাছে কিভাবে দেবেন। তাদের ক্ষেত্রে বলবো এইভাবে যে আপনার খাদ্যটা দেওয়া রইলো, দেখুন এখানে আগাছা উদ্ভিদগুলো রয়েছে, তো আমরা এর মধ্যেও কিন্তু খাদ্যটা দিয়ে দিয়েছি। ধীরে ধীরে আগাছা উদ্ভিদগুলো তুলে দেব এবং মাটিটা কিন্তু এলোমেলো করব। সেটা কিন্তু 3 দিনের আগে একদমই নয়, আর এই সময় 3 দিন একদমই কিন্তু জল দেওয়া যাবে না। 3 দিন পর যদি আপনি মাটি এলোমেলো নাও করেন, এই খাদ্যের উপরে আপনি হালকা করে ঝাড়ি মেরে জল দেবেন, মানে ঝাড়ি দিয়ে স্প্রে করে জল দেবেন। আর খাদ্য কিন্তু উপরে থাকলেও আপনার গাছের বৃদ্ধি হবে। খাদ্যের উপরে যখন আপনি জলটা দেবেন, সেই খাদ্যের যে জলটা সেটা কিন্তু টবের ভেতরেই যাবে। আমরা অনেকেই মনে করি যে উপরে খাদ্য থাকলে আমাদের গাছ বৃদ্ধি কী করে হবে। দেখুন উপরে খাদ্য দেবেন, সেই খাদ্যটাই কিন্তু তৈরি হয়ে যাবে, কিন্তু খাদ্যের তৈরি হওয়ার সময় যদি আপনি মাটির সঙ্গে মেখে ফেলেন, তাহলে ধীরে ধীরে ওই মাটিটাকে নিয়েই কিন্তু এই খাদ্যটা তৈরি হওয়ার চেষ্টা করবে, ফলে গাছের শেকড় সেটা কিন্তু ক্ষতি হতে থাকবে, নষ্ট হতে থাকবে, আর তখনই কিন্তু আমাদের গাছের সমস্যাগুলো দেখি। তোরা এই যে সকল খাদ্যগুলো দেওয়া হয়েছে, আমরা এতে যদি 3 দিন জল না দিই, রাত্রে যে একটা ঠান্ডা শিশির পড়ছে সেটাও কিন্তু ওই খাদ্যটা ধীরে ধীরে ভিজতে থাকবে। আর মাটি শুকনো অবস্থাতে থাকলে, প্রথম অবস্থাতে তো আপনি জল দিচ্ছেন, সেই জলটাও কিন্তু ধীরে ধীরে আপনার ওই শুকনো খাদ্যটাকে ভেজাতে থাকবে। ফলে কী হবে, ধীরে ধীরে আপনার ওই খাদ্যটা তৈরি হতে থাকবে, আর আপনার গাছও কিন্তু ডিপ গ্রিন হতে থাকবে। আমরা আবার অনেকেই মনে করি শুকনো খাদ্য দিয়েছি তাহলে আমাদের গাছ বাড়ছে না কেন এখনও। দেখুন এই শুকনো খাদ্যটা দেওয়ার ঠিক 10 থেকে 12 দিন পর ধীরে ধীরে গাছ কিন্তু শক্তিশালী হতে থাকে, যে কোনো দুর্বল গাছও আপনার আবার শৌখিন হয়ে যাবে। তো যখন দেখুন এই সব ছোটো ছোটো গাছ, তো এগুলো একদম ছোটো ছোটো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তো এই ছোটো ছোটো গাছগুলোও কিন্তু কয়েকটা দিনের মতো সুন্দর হয়ে যাবে। আর এই সময় অত্যন্ত জরুরি, কারণ গাছের একটু ক্ষমতা চাই। যে সকল গাছ আপনার জরা চিহ্ন রয়েছে, ফুল হচ্ছে না, তাদের ফুল হওয়ার জন্যও কিন্তু আমরা সুপার ফসফেট পটাশ দিয়েছি, গাছের বৃদ্ধি হওয়ার জন্য দিয়েছি।
আবার খুব ভালো হবে যদি আমরা মাটিটাকে প্রথমত এলোমেলো করেই দিই। তাহলে এই যে আমরা মাটির ওপরে খাদ্যটা দিলাম, তাহলে এই এলোমেলোটা আমরা করতে পারি কিন্তু 3 দিন পর। তাহলে 3 দিনের আগে নয়, তাহলে আমরা মাটির মতো দিয়েছি, এগুলো কিন্তু এখন আর কিছু করব না। আর এটা কিন্তু এই মতো অবস্থাতেই থাকবে। এই শুকনো খাদ্যের ওপরে আবার রৌদ্র পড়লে এই খাদ্যটা কিন্তু উপকার আছে, অর্থাৎ খাদ্যের মধ্যে যে ফাঙ্গাস ধরার বিষয়টা সেটাও থাকবে না, অর্থাৎ খাদ্যের ওপরে যত রৌদ্র পড়বে সেটাও কিন্তু খুব ভালো। টবের গাছের ক্ষেত্রে হলে আপনি অবশ্যই মাটি এলোমেলো করে করুন, অসুবিধে নেই। তো যাদের বেশি গাছপালা রয়েছে, অনেক গাছ রয়েছে, তাদের হাতে একদমই সময় নেই, অথচ গাছে খাদ্য দেবেন, তো খাদ্য কিন্তু আপনি এইভাবে দিয়ে দিতে পারেন, তাতেও আপনার খাদ্য কিন্তু কাজ হবে। এখন বাগানের ক্ষেত্রে খাদ্যগুলো দেওয়া হয়, তখন তো খাদ্য বানিয়ে দেওয়া হয় না, এভাবে শুকনো খাদ্যই দিতে হয়। আর দেওয়ার প্রসেসটা হচ্ছে এটাই যে আপনারা এইভাবেই খাদ্যকে দেবেন, কারণ আমরা এই খাদ্য দেওয়ার উপরে নির্ভর করে যে আমরা অনেক সময় দেখি যে চুপ করে একটি গাছ বসে যাচ্ছে খাদ্য দেওয়ার পর, তার বসে যাচ্ছে মানে বৃদ্ধি একদমই নেই, লাল হয়ে যাচ্ছে। সেটা আমাদের যেটা হয় যে খাদ্য দেওয়ার পরে গাছ বেঁচে যাচ্ছে, তার যে অনেক পরিমাণে শেকড়টা খারাপ হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে গাছটি চুপচাপ বসে থাকছে, একদম বাড়ছে না। অথচ আপনি খাদ্য দিয়েছেন, অথচ আপনার গাছ বাড়ছে না, কারণ এই খাদ্য দেওয়ার প্রসেসটা একটু ভুল হলে যেখানে আপনার লাভ হয় সেখানে আবার কিন্তু লস হয়ে যাবে। অর্থাৎ আপনাকে খুব বুঝে সুঝে কাজটা করতে হবে। খাদ্য দিতে হলে প্রথমত গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন, খাদ্যটা আপনি দেবেন। যে আমরা খাদ্য দিলাম তারপর থেকে জল দিতে থাকলাম, গাছটা হয়তো আপনার খুব শক্তিশালী ক্ষমতাশীল গাছ, সেই জন্য আপনি খাদ্য দিয়েছেন, আপনার গাছটির ক্ষতি আপনি বুঝতে পারছেন না। গাছটি কিন্তু ধীরে ধীরে তার শেকড় যখন নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তী অবস্থা আপনি বুঝতে পারছেন যে আপনার হঠাৎ করে একটি বৃদ্ধিশীল গাছ চুপচাপ কেন হয়ে যাচ্ছে। বৃদ্ধি হওয়া গাছ হুট করেই যখন তার বৃদ্ধি থেমে চুপ করে বসে যায়, আপনার মনটা খারাপ হয়ে যায় যে আমি গাছটা করলাম, এত খাদ্য দিলাম, ভাবলাম যে গাছটি আরও ভালো হবে, তো সেখানে দেখছি লস হয়ে যাচ্ছে, মানে গাছের বৃদ্ধি হচ্ছে না। তার কারণ থাকে বন্ধুরা এগুলোই। সেই জন্য আমরা যখনই গাছে এই সকল কাজগুলো করব একটু ভেবেচিন্তে করব। আর আমাদের যে সকল পুরানো গাছ রয়েছে, আপনাদেরও যে সকল পুরানো গাছ রয়েছে, সবকে কিন্তু এই একই প্রসেসে করবেন, খুব ভালো গাছ আপনি কিন্তু তৈরি করতে পারবেন। একটি দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে গাছে আপনার ছোট ছোট ফুল কুঁড়িয়ে শুরু হয়েছে, গাছের বৃদ্ধিও হচ্ছে। তো সেই জন্য আমরা এই পার্টগুলো তো আগে জেনেছি যে পুরানো পুরানো ডাল থাকলে সেগুলো একটু কাটিং করে দেওয়া, এই সকলগুলো জেনেছি। কিন্তু খাদ্য দেওয়ার বিষয়গুলো আমরা এইভাবে যদি করতে থাকি, এবারে তরল খাদ্য আমরা অনেকে দিই, তরল খাদ্যর ভিডিও আপনাদেরকে দু একের মধ্যেই আবার দেবো একটা। তো বানানো খাদ্য তো আমরা জেনেছি, আবার শুকনো খাদ্যর বিষয়টাও আজকে জানলাম। শুকনো খাদ্যটাও কিন্তু আমরা এইভাবে দিতে পারি। তোরা বুদ্ধি করে যে কোনো কাজ করলে ক্ষতি হবে না। গাছের রূপ কখনো কখনো পাতা ঝরে যাবে, গাছের খাড়ত্ব রূপ থাকবে, কখনো কখনো সেই গাছই সুন্দর হয়ে যাবে, তারই নাম তো গাছ, তাই না? তো সবটাই আপনাকে কন্ট্রোল করে নিতে হবে, ভালো করে নিতে হবে, গাছের সৌন্দর্যতাকে আপনায় তুলে ধরতে হবে, আর আপনিই পারেন সেটি করতে। এই সময় এই খাদ্যটা একটু দেবেন, দিলে আপনাদের লাভ আছে, কারণ এরপরে যে গরমের ভাব, গাছের যে জরাজীর্ণ একটা রূপ আছে, সেই রূপটা কিন্তু আসবে না। অর্থাৎ শীতের শেষে গাছে একটা ভারী খাদ্য দিতে হয়, পরিমাণে আপনারা যদি একটু ভারী খাদ্য দেন কোনো ক্ষতি নেই। আর এই সময় আপনারা একটা খাদ্য দেবেন, সেটা শুকনো খাদ্যই হোক বা আপনারা যে খাদ্য বানিয়ে রেখেছেন সেটাই হোক, দুটোই দেবেন, খুব ভালো হবে। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি বিষয় আমরা আজকে শেয়ার করলাম। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। আমার ফোন নাম্বার 9609456194। অনেক সময় বন্ধুরা গাছের কিছু পাতা, পুরানো পাতা, শীতের সময় বুঝতে পারছেন অনেক গাছের পুরানো পাতা তো নষ্ট হতে পারে, সেটা ভাবলে হবে না, কিন্তু আপনার গাছটিকে সারিয়ে তুলতে হবে। আর এই খাদ্যগুলো আপনাকে আবারও দিতে হবে, দিলে আপনার প্রতিটি গাছে কিন্তু সুন্দর হয়ে উঠতে থাকবে। বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে কম বেশি দিতেই থাকি। একটু ব্যস্ততার জন্য হয়তো দু একদিন কম আসছে ভিডিও, তা নইলে আমি দৈনন্দিন কিন্তু ভিডিও আপনাদেরকে দিই। তো যাই হোক, এভাবে প্রতিটি ভিডিও ফলো করুন, বুঝতে পারবেন যে আপনি কিভাবে ভালো গাছ করবেন, আর ভীষণ ভালো থাকবেন সকল বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।